গ্রুপিং এর রাজনীতি বন্ধ না হলে নির্বাচনে জেতা যাবে না, বললেন রাঙ্গুনিয়ার হুম্মাম কাদের চৌধুরী। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, আমার বাবা কারাগারে যাওয়ার পর থেকে রাঙ্গুনিয়ার রাজনীতিতে গ্রুপিং শুরু হয়ে গেল। এই গ্রুপিং যদি ঠিকই থাকে তবে বিএনপি কখনো নির্বাচনে জিতে আসতে পারবে না। তাই এই গ্রুপিং এর রাজনীতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। বিএনপির যে কোনো নেতার বিরুদ্ধে আমাদের কোনো ছেলে পেলে যদি পোস্ট দেয়, কোনো ধরনের মন্তব্য করে, তাদের বিরুদ্ধে আমি কঠিন ব্যবস্থা নেব। আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেভাবে করে জিয়াউর রহমান গঠন করেছিল, যেভাবে করে বেগম খালেদা জিয়া পাহারা দিয়েছিল, সেভাবে তারেক রহমান এই দলকে ঘুচিয়ে রেখেছে, ঠিক একইভাবে আমরা চাই একটা পরিবার হয়ে যেন আমাদের রাজনীতিকে এগিয়ে নিতে পারি। সোমবার বিকেলে উপজেলার হোসনাবাদ ইউনিয়নের মোগলের হাট এলাকায় হোসনাবাদ ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অনেকে জিজ্ঞেস করে গত 16 বছর বিএনপি কোথায় ছিল। মুরব্বীরা সুন্দরভাবে বলে আমরা রাজপথে ছিলাম, আন্দোলনে ছিলাম। কিন্তু যখন আমাকে জিজ্ঞেস করে তখন আমি জবাব দিই, গত 16 বছর ধরে আদালতের অঙ্গনে অঙ্গনে ঘুরে বেরিয়েছি। নিজের বাবাকেও অত বেশি দেখিনি যত বেশি আইনজীবীকে দেখেছি। আয়নাঘরে ছিলাম আমরা, জেলে ছিলাম আমরা, ভাইদের জানাজায় পড়ছিলাম আমরা, 16 বছর ধরে রাজপথের আন্দোলনে ছিলাম আমরা। উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন চৌধুরী ও মোহাম্মদ শামসুল আলমের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উত্তর জেলা বিএনপির সদস্য শওকত আলী নূর, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ মহসিন, উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, নুরুল আমিন চেয়ারম্যান, কেন্দ্রীয় জিয়া মঞ্চ সহসভাপতি ওয়াকিল আহমেদ তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এখতিয়ার হোসেন, উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ভিপি আনসুর উদ্দিন, শাহিদ কামাল, মাকসুদুল হক চৌধুরী মাসুদ, ফারুকুল ইসলাম, সৈয়দ সাবিরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু আমরা দীর্ঘদিন আপনারা জানেন, আমরা যখন এইরকম হুম্মাম কাদের চৌধুরী অনেক হাইব্রিডের কিন্তু সদস্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি, আমরা যখন এইরকম হুম্মাম কাদের চৌধুরী অনেক হাইব্রিডের কিন্তু উত্তর আমিনের সদস্য সম্মানিত 15-16-17 প্রধান অতিথি শুকরিয়া আদায় করে পুরানো বক্তব্য শুনছিলাম। আব্বা যখন ইফতার মাহফিলে আসতো, এটা আমার নিজেরও জানা ছিল না। আব্বা কিন্তু বক্তব্যের শুরুতে তাকবীর দিত, শেষে না। এখন বাবার সন্তান হিসাবে বাবার পরিচয়টাই আপনাদের সামনে তুলে ধরছি। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! আজকে আপনাদের কাছে কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিসের সাথে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। আপনারা হয়তো এখানে যারা যারা আছেন সবাই রাজনীতির বিষয় নিয়ে সচেতন। আপনাদের সকলের মাঝে একটা প্রশ্ন আছে, সামনের নির্বাচন কবে হবে, কি ধরনের নির্বাচন হবে, নির্বাচনের মধ্যে কি আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, এই ধরনের অনেক প্রশ্ন আপনারা করছেন। আমি আপনাদেরকে এগুলোর জবাব দিতে চাই। শুরুতেই বলে দেই, যতটুকু আমরা বুঝতে পারছি, যতটুকু আমরা শুনতে পাচ্ছি, নির্বাচন ডিসেম্বর মাসের মধ্যেই হয়ে যাবে। আমাদের দলীয় প্রস্তুতি আমরা এমন ভাবে নিচ্ছি যে যদি কালকে নির্বাচন ডিক্লেয়ার হয়ে যায়, আমরা যেন নির্বাচনের জন্য রেডি থাকি। কিছু কিছু মানুষ, আপনাদের থেকে লুকাচুরি করবো না, আপনাদের থেকে আমি বাকি রাজনীতিবিদদের মতো কথা বলবো না। আপনারা সবাই আমার পরিবারের মানুষ, আপনাদেরকে সত্যি কথা বলা আমার দায়িত্ব।
অনেকেই এখন জিজ্ঞেস করছে এই যে নতুন দল গঠন হয়েছে, তারা এই জুলাই অগস্ট বিপ্লবের বিষয় নিয়ে তারা আমাদেরকে বারবার জিজ্ঞেস করে গত 16 বছর বিএনপি কোথায় ছিল। আমাদের মুরব্বীরা, আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা অতিরিক্ত ভদ্র মানুষ, ঠান্ডা মেজাজের মানুষ, ওনারা সুন্দরভাবে বলে যে আমরা তো রাজপথে ছিলাম, আমরা আন্দোলনে ছিলাম। আমি তাদের কাছাকাছি বয়সের, ওই জন্য আমি তাদেরকে আমার মতো করে জবাবটা দিতে চাই। তারা যখন জিজ্ঞেস করে যে আমরা গত 16 বছর করেছিলাম, আমি বলতে চাই 16 বছর ধরে আমার এই চাচারে নিয়ে কোর্টের অঙ্গনে অঙ্গনে ঘুরে বেরিয়েছি। নিজের বাবাকে অত বেশি দেখি নাই যত বেশি আইনজীবীদেরকে দেখেছি। আয়না ঘরে ছিলাম আমরা, জেলে ছিলাম আমরা, ভাইদের জানাজা পড়ছিলাম আমরা। 16 বছর ধরে রাজপথে আমরা ছিলাম। আমাদেরকে নিয়ে আলাপ আলোচনা করার সময় হালকা পাতলা সম্মান নিয়ে যেন কথা বলে তারা। এটা তো ছিল ন্যাশনাল পলিটিক্সের বিষয়। এখন আসি রাঙ্গুনিয়ার রাজনীতি।